فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر এই ভয়াবহ পরিস্থিতিতেও যেখানে অসংখ্য মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, অগণিত অসংখ্য মানুষ Subscribe to my channel and also press this bell icon. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদে রেখেছেন, সুস্থ সুন্দর রেখেছেন, তার দিনের উপরে চলার তৌফিক দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মানুষ দুনিয়াতে শান্তি খোঁজে। আসলে কি দুনিয়া শান্তির জায়গা? কখনোই নয়। শান্তির পিছনে ছুটতে গিয়ে আপনি সম্পদশালী হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সম্পদশালী হয়ে আরো অশান্তি অনুভব করছেন। জীবনের নিরাপত্তাও যেন হারিয়ে যাচ্ছে, কখন কোন দিকে চোর ডাকাত ছিনতাইকারী আপনার পিছনে ধাওয়া। শান্তি খুঁজতে গিয়ে ক্ষমতা খুঁজছি, সেখানেও একই অবস্থা। শান্তির পথ খুঁজতে গিয়ে বহু পন্থা অবলম্বন করছি, কিন্তু কারো পক্ষেই শান্তি পাওয়া সম্ভব হচ্ছে না। এটা প্রমাণ করে আসলে দুনিয়া শান্তি প্রিয় জায়গা নয়, শান্তি ভোগ বিলাসের জায়গা নয়। দুনিয়া হলো এটা একটা অস্থায়ী কিছু দিনের জন্য আশা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আসল কল্যাণের জায়গাটা হচ্ছে আখিরাত। স্থায়ী জায়গাটা হলো আখিরাত। দুনিয়ায় মানুষ আসবে, আবার কত বিপদের সম্মুখীন হয়ে দুনিয়া থেকে চলে যাবে। এমনই একটি দুনিয়ার জায়গা, কোনোভাবেই আপনি নিশ্চিন্তে নিরাপদে শান্তিতে থাকার সুযোগ পাবেন না। তাই মুমিনরা কখনো দুনিয়াকে শান্তির জায়গা হিসাবেও খোঁজে না, তারা শান্তির জায়গা হিসাবে খোঁজে জান্নাতকে। আমরা যেন সেই জান্নাতেই শান্তি লাভ করতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। চতুর্দিকের সমস্যা, দিন মেনে চলছেন তাও সমস্যা, দিনহীনতায় রয়েছেন তাও সমস্যা, সহির পর সহি খুঁজছেন তাও সমস্যা, সমস্যা মুক্ত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 214 নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ বলছেন, তোমরা কি এই ধারণা করে বসে আছো খুব সহজেই জান্নাতে চলে যাবে? তোমাদের পূর্বে যারা দিন মেনে চলেছিল, দিন নিয়ে এসেছিল, তাদের মতো তোমাদের পরিস্থিতি আসবে না। খুব সহজেই তোমরা দিন মেনে জান্নাতে চলে যাবে এমনটি মনে করেছো। مستهم البأساء والضراء وزلزلوا
দুনিয়ার জীবনে তাদেরকে কত ব্যথা বেদনা ভয় ভীতি ক্ষতি সবকিছুই তাদেরকে পেয়েছে। ওয়াজুলজিলু এমন কি এই সমস্ত বিষয়ে যেন তারা জর্জরিত হয়ে গেছে। এক সমস্যা থেকে মুক্ত হচ্ছে কোনোভাবে, আবার আরেক সমস্যা এসে যাচ্ছে, আরেক সমস্যা থেকে বাঁচার চেষ্টা করছে, আবার আরেক সমস্যায় চলে যাচ্ছে। এভাবেই জীবন চলছে। সমস্যা থেকে মুক্তির সুযোগ নেই। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। শুনেছি আল্লাহর পথে থাকলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে, কিন্তু এতই সমস্যার পর সমস্যা, এমনকি রাসূল যারা তার সাথে ঈমান এনেছেন তারাও বলে ফেলেছেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আমরা পাবো? বিপদেই শুধু চলছে আমাদের, সাহায্য কখন পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব। নিরাশ হয়ো না, আল্লাহর সাহায্য খুব নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। এর অর্থ কি? জীবনটাই চলে যাচ্ছে অশান্তির মধ্যে, আবার আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, আল্লাহর সাহায্য খুব নিকটেই। দুনিয়ায় যদি আল্লাহর সাহায্যের জন্যই শুধু বসে থাকি, হয়তো বা নাও নিতে পারি। আল্লাহর সাহায্য, আল্লাহ নিয়ামত সবকিছু তো আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জান্নাতে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেই সাহাবী, মদিনার সেই পরিবার, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পরিবার, এই ইসলামের পথে থাকার কারণে যখন জুলুম নির্যাতনের শিকার হচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন, কিন্তু বলার কিছু করার ক্ষমতা নেই। তাদেরকে সান্ত্বনার বাণী দিচ্ছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। দুনিয়ায় তোমরা অত্যন্ত কষ্ট স্বীকার করছো, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের জন্য অপেক্ষা করছে সেই জান্নাত। মুমিন দুনিয়ার শান্তির জন্য কিছু করে না, মুমিন জান্নাতের শান্তির জন্য করে। মুমিনের টার্গেট হলো জান্নাত। দুনিয়ার জীবনটা এভাবেই কেটে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক হাদিসে এসেছে, আশাদ্দুন নাসি বালাআন আল আনবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল ওয়া ইউবতালা রাজুলু আলা হাসাবি দীনি। আশাদ্দুন নাসি বালাআ, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন যারা, যেই মানুষেরা, তারা হচ্ছেন আল আনবিয়া, নবী রাসূল। আল্লাহ আল্লাহ, যারা আল্লাহর এত প্রিয়, যারা আল্লাহর এত নৈকট্যশীল বান্দা, যাদের দোয়া আল্লাহ কবুল করার জন্য সব সময় প্রস্তুত, সেই ব্যক্তিরাই যদি দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন, তাহলে আমরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আনবিয়া, সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবী রাসূল। অতঃপর পর্যায়ক্রমে অন্যদের মধ্যে যার ঈমান যত বেশি, বিপদের সম্মুখীন হবে সে তত বেশি। ওয়ায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, একজন মানুষ বিপদের সম্মুখীন হবে আলা হাসাবি দীনিহি, তার দ্বীনের মাপকাঠি অনুযায়ী। তার দ্বীন ঈমান যদি বেশি মজবুত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বললেন, কোন মানুষ তার ঈমান যদি বেশি মজবুত হয়, তার বিপদটাও তত বেশি শক্তিশালী হবে। আর যার ঈমানটা বেশি দুর্বল, তার বিপদ হয়তো হালকা হালকা কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি যে প্রকৃত ঈমানদার, আল্লাহ তাকে বিপদের পর বিপদ দিয়ে তার অপরাধকে মাফ করতে করতে নিষ্পাপ ভাবে তাকে ছেড়ে দিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ভালো ঈমানদার বিপদগ্রস্ত হচ্ছে, এটি নিষ্ফল নয়, এর কোনো ফলাফল পাবে না তা নয়, অবশ্যই পাবে। তিনি বললেন যে এই দিনদার যে যত ভালো দিনদার সে তত বেশি বিপদের সম্মুখীন হবে, আর যতক্ষণ তার মাঝে কিছু ভুল ত্রুটি গুনাহ থাকবে ততক্ষণ বিপদ আসতেই থাকবে। আল্লাহ তাকে বিপদ দেবেন যতক্ষণ না একেবারে নিষ্পাপ হিসেবে তাকে মুক্ত করা হবে। সম্মানিত সমাবেশবৃন্দ, আমরা অনেক সময় কিছু ধারণা করে থাকি যে এই লোকটাকে ভালো মনে করতাম, কিন্তু এত বিপদে কেন আছে? মনে করি নিশ্চয়ই বলে তার ভিতরে কিছু সমস্যা আছে। এই ধরনের কিছু ধারণা অনেক সময় করে থাকে, এমন ধারণা করা উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যত ঈমানদার তত বিপদের সম্মুখীন হবে। সবচেয়ে বেশি ঈমানদার হলেন নবী রাসূলগণ, তারাই মানুষের মাঝে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়। অতএব বিপদের সম্মুখীন হলে তাকে খারাপ মনে করা, তার ভিতরে মনে হয় বড় কিছু সমস্যা আছে, এই ধরনের ধারণা করাটা কখনো উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই বাবাকে হারিয়ে ফেললেন। জন্মের আগেই বাবাকে হারিয়ে ফেললেন। জন্মের কিছুদিন পরেই মাকে হারিয়ে ফেললেন। আশ্রয় নিলেন দাদার কাছে, কিছুদিন পরে দাদাকে হারিয়ে ফেললেন। আশ্রয় নিলেন চাচার কাছে, কিছুদিন পরে চাচাকে হারিয়ে ফেললেন। ছিলেন কতই না সম্মানী সেই মক্কার পরিবেশে, কিন্তু সেই মক্কা থেকে তিনি বিতাড়িত হলেন। আল্লাহ, এর চেয়ে আর কি বিপদ হতে পারে? তাই আশাদ্দুন নাসি বালাআন আল-আনবিয়া, দিনের পথে থাকার কারণে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন যারা হন তারাই হলেন নবী রাসূলগণ। অতএব নবী রাসূলগণের বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ করার সুযোগ আছে যে মনে হয় সেইটাই? সম্মানিত সমাবেশবৃন্দ, আমরা ওনারা মুখে বিপদে আছি। ইসলামের নামে আজকে কত ভিন্ন ধারণা, আকীদা, আমল, আখলাক সমাজে ছড়িয়ে রয়েছে। নির্ভেজাল সঠিক ইসলামকে যেন খুঁজে পেতে কতই না কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার প্রকাশ করি যিনি আমাদেরকে সঠিক ইসলামের পথ দেখার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়া কখনোই সম্ভব নয়। তাই বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতার প্রকাশ করি। সম্মানিত সমাবেশবৃন্দ, মনে রাখতে আমরা আরেকটি বলে অনেক সময় যে আলেম ওলামার পিছনে এত শয়তান কেন বলে যে আলেম ওলামার পিছনে এত শয়তান, তো আলেম ওলামার পিছনেই লাগবে। একজন নাস্তিকের পিছনে শয়তান লাগার কোনো প্রয়োজন নাই, ও তো অটোমেটিক শয়তান হয়ে গেছে, তার পিছনে শয়তান লাগার প্রয়োজন নেই। কিন্তু যে নাস্তিককে ইসলামের দিকে ডাকছে তার পিছনে শয়তান লাগবে। আলেম ওলামা মানে তারা ফেরেশতা নয়, তারাও মানুষ। শয়তান তাদেরকেও প্ররোচনা দিয়ে বিভিন্ন রকমের বিপদে ফেলতে পারে। তাই আলেম ওলামা মানে শয়তান তাদের পিছনে লাগবে না, এই কথা ভুল। বরং আলেম ওলামার পিছনেই বেশি শয়তান লাগবে। এখানেই তার কাজটা। যে সালাত পড়ে না তার কাছে কোনো কাজ নেই, যে বেঈমানের মতো চলছে তার কাছে কোনো কাজ নেই, যে শিরকে হাবুডুবু খাচ্ছে তার কাছে শয়তানের কোনো কাজ নেই, যে বেদাতের সমুদ্রে ভাসে চলছে তার কাছে শয়তানের কোনো কাজ নেই, যে মেয়ে বেপরদায় অশ্লীলভাবে চলছে তার কাছে কোনো শয়তানের কাজ নেই। শয়তানের কাজ ওই মেয়ের কাছে যেই মেয়ে দিন মেনে চলার চেষ্টা করছে, শক্তভাবে কষ্ট করে পর্দার সাথে নিজের জীবনটাকে কাটানোর চেষ্টা করছে, ওই মেয়ের কাছে শয়তান কিভাবে তার ঈমানটাকে নষ্ট করে দেওয়া। এটা প্রবাদেই বলি যে গুড় যেখানে পিঁপড়া সেখানে, কারণ এখানে পিঁপড়ার খাওয়া আছে, তাই এখানে পিঁপড়া যায়। তো এখানে ইবলিসের কাজ আছে, তাই এখানে ইবলিস যাবে। আল্লাহ আমাদেরকে সেই ইবলিসের আক্রমণ থেকে হেফাজত করুন।
সম্মানিত মুসল্লিবৃন্দ, চলছে এখনো মুহররম মাস। এই মুহররম মাসে বহু কিছু বিষয় শোনা যায়, দেখা যায়। এখন তো অনলাইনের যুগ, ঘরে বসে আপনি দেখতে পারেন একজন মানুষ নিজেকে দাবি করে সে ইসলাম অনুসারী, অথচ সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে, অথচ সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে স্বীকার করে না, অথচ সে উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি লানত বর্ষণ করে। এই হলো মুসলিম। আজকে আফসোসের বলতে হয়, অগণিত অসংখ্য ফিতনার সম্মুখীন হয়েছে আমরা। তার মাঝে একটি সবচেয়ে বড় শক্তিশালী ফিতনা হলো শিয়া ও রাফিদি চরমপন্থীদের ফিতনা। এজন্য 700 বছর আগে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে শিয়া রাফিদি যারা, এরা হলো আশাদ্দু আদাওয়াতান লিল মুসলিমিন মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা। ইহুদি এবং খ্রিস্টানদের চেয়েও মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শিয়া এবং চরমপন্থীরা। বলবেন কেমনে? আজকে লক্ষ্য করুন ইরাকের কথা, লক্ষ্য করুন সিরিয়ার কথা, লক্ষ্য করুন লিবিয়ার কথা, লক্ষ্য করুন ইয়ামানের কথা, এমনকি ফিলিস্তিনেরও কথা। সুন্নি মুসলিমেরা কিভাবে নির্যাতিত, তাদের রক্ত কিভাবে প্রবাহিত হচ্ছে, কারা করছে? সরাসরি কোন ইহুদি, কোন খ্রিস্টান না, এই শিয়াদের আকীদাই হলো যে কোন সুন্নিকে পেলে তাকে করতে হবে, তাকে ক্ষতি করতে হবে। এটাই হলো তাদের আকীদা, এটাই হলো তাদের দ্বীন, এটাই হলো তাদের ধর্ম। কালকে ফেসবুকে দেখলাম একজন আলেম, তিনি উম্মুল কুরা মক্কা ইউনিভার্সিটিতে একসময় শিক্ষক ছিলেন। তাকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তিনি সাহাবীদের পক্ষে কথা বলছেন, এজন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে চরম। কারণ শিয়াদের আকীদা হলো মাত্র কয়েকজন ব্যতীত অধিকাংশ সাহাবী হলেন কাফের। এটা হলো শিয়াদের আকীদা। এবং চরমপন্থী রাফিদি যারা, তাদের আকীদাই হলো আবু বকর, ওমর, ওসমান, এই তিনজন তারা হলেন খলিফাতুল মুসলিমিন, তারা হলেন জালেম এবং মুনতাকিম। এগুলো রাফিদিদের আকীদা। এটা আমার কথা নয়, তাদের স্পষ্ট বিশ্বব্যাপী এই দাওয়াত চলছে। এই দাওয়াতই হলো কাজ। আমাদের দেশেও এই দাওয়াত চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নারীদের মাঝে শ্রেষ্ঠ নারীদের কথা তাদের কথা বলেছেন। তাদের একজন হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অথচ আজ শিয়া তাদের কথায় কথায় আয়েশা জাহান্নামী, এটাই হলো তাদের স্লোগান। আয়েশা জাহান্নামী, এটাই হলো তাদের স্লোগান। আশ্চর্য হবেন তাদের যারা দেখা যায় যে বিশাল বিশাল মনে তাদের ইসলামী পণ্ডিত আলেম, তারা বিশাল বড় আকৃতিতে কেক তৈরি করে কেকের মধ্যে লেখা রয়েছে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী, এই বলে কেক কেটে আনন্দ চলছে। এই হলো ইসলাম। সম্মানিত মুসলিমবৃন্দ, সুতরাং একজন মুসলিম কত ফিতনার সম্মুখীন বলার অপেক্ষা রাখে না। যতই আপনার ঈমানটাকে সুন্দর করার চেষ্টা করবেন, ততই যেন আপনি আরো বেশি ফিতনার সম্মুখীন হবেন, এটি স্বাভাবিক। এজন্য কি করা সেগুলি সমান সমান বলার চেষ্টা করব। সহিহ মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিউ বিল আ'মালি ফিতানা, ফিতনার ভয়ে তুমি ভীত হয়ে আবার দিনকে ছেড়ে দিও না।
Hey there, দ্রুত আর সংস্কার subscribe to my channel কোরআন and also press this bell icon. দ্রুত নিজেকে সংযত করে ফেলে, না হলে কোন দিক দিয়ে কোন ফিতনা এসে তোমাকে জড়িয়ে ফেলবে, তুমি হয়তো নিষ্কৃতি পাবে না। সেই হাদিসে বললেন ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন মানুষ সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফির। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলা মুমিন, আবার সকালবেলা দেখা যাচ্ছে সে কাফির হয়ে গেছে। ইয়াবিউ রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া কালিল। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে দিনটাকেও বিক্রি করে ফেলে। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে নিজের দিনকে বিক্রি করে ফেলে। কিভাবে লক্ষ্য করুন। আরেক ফিতনা আমাদের দেশে এই দাওয়াতটা এখন খুব শক্তিশালী চলছে। সেই দাওয়াত হলো মানতে হবে শুধু কোরআন আর হাদিস মানা যাবে না। মানতে হবে শুধু কোরআন আর হাদিস মানা যাবে না। একাধিক অনেক গ্রুপ তৈরি হয়ে গেছে এবং তাদের বড় বড় সেন্টারও তৈরি হয়েছে। এই দাওয়াত একজন সাধারণ শিক্ষিত বলেন অথবা একজন মসজিদের ইমামকে বলেন, একজন খতিবকে বলেন কিভাবে লাজওয়াব করতে হবে তার সুন্দর করে দিয়েছে তারা। যে কোরআন থেকে আপনি এই বলেন সেই বলেন, মানে কোরআন দিয়ে সব কিছু পরিশেষে আস্তে আস্তে কি করবে, প্রথম হলো হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। পরে যেমন উদাহরণ ধরে নেন একজন বাইরে, শুধু আমাদের দেশে নয়, সে বাইরেও বাইরেছে, একজন বিশাল বড় বিজ্ঞ আলেম, বড় আলেম বলে তিনি পরিচিত ছিলেন। তিনি প্রথমে তার মাথায় চিন্তা আসলো হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। পরে কোরআন নিয়ে তার গবেষণা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলছেন ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু উপমা দিয়েছেন। এই মশা মাছি এগুলোর কথাও বলেছেন, কিন্তু এগুলি শুনে যারা অমুসলিম, তারা কাফের, তারা ঠাট্টা বিদ্রুপ করে যে আল্লাহ কিছু পায়নি, এগুলি দৃষ্টান্ত নিয়ে এসেছে। আর মুমিন যারা তারা বলে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে আর কোনো আমাদের বলার সুযোগ নেই। এরপরে আল্লাহ বলছেন এই সমস্ত বিষয় দিয়ে আল্লাহ বহুজনকে হেদায়েত দেন, বহুজনকে আবার হেদায়েত থেকে বের করে দেন। সেই আলেম এখন এই বিষয় নিয়ে চিন্তা করবে এটা কেমন কথা। কোরআনের এই সব দিয়েই হেদায়েত হয়, আবার এই সব দিয়েই পথভ্রষ্ট হয়, তাহলে কোরআন আমাদের ঠিক নাই। শেষটাই তিনি সমূলে ইসলাম থেকে বের হয়ে বেঈমান হয়ে গেলেন। যে এগুলি হলো আজকে মুসলিমদেরকে অমুসলিম বানানো, ইসলাম থেকে বের করে নেওয়া, এগুলি কৌশল। সম্মানিত মুসলিমবৃন্দ, সুতরাং এই ফিতনার সময়ে দিন যতই যাবে ততই ফিতনা কমবে এমনটা নয়। ছোট ফিতনায় সম্মুখীন হয়েছেন, হয়তো ভাবছেন আল্লাহর ইচ্ছায় যদি কোনো মতো এটা থেকে বাঁচতে পারি তাহলে তো বেঁচেই গেলাম। দেখবেন যে এটা থেকে মুক্ত হয়ে আরেকটা বড় সমস্যা চলে এসেছে। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কঠিন বিপদ থেকে মুক্তি চাওয়া আমাদের কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সেই বিপদ থেকে মুক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده
সম্মানিত মুসলিমবৃন্দ, খুতবার সময় সীমাবদ্ধ, ইচ্ছামতো কথা বলা যায় না, সীমাবদ্ধ করতে হয়। কারণ এখানেও কিছু সীমা রেখা রয়েছে। যেমন আগে ইমাম সাহেবের সাথে কথা হলো যে সোয়া 12টায় শুরু হয়, সোয়া 1টায় শেষ হয়। আমরাও এই লম্বাই খুতবা দেই, কিন্তু বিষয়টি ভাবতে হবে। হয়তো অনেকজন দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক শোনার জন্য এসেছেন, তাই খুতবা লম্বা হয়। খুতবা এত লম্বা করাটা শরীয়ত সম্মত নয়। খুতবা এত লম্বা করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নয়। সহিহ ওয়াজ করব, আবার আমার যদি এটাই সহিহ না হয় তাহলে তো হবে না। দীর্ঘ আলোচনা অন্য সময় শুনবো, কিন্তু দীর্ঘ আলোচনার দোহাই দিয়ে বা বিশেষ প্রয়োজনের দোহাই দিয়ে এই খুতবা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে এটিও আমাদের ত্রুটি, এটাও আমাদের ভুল। তাই এটাও আমাদেরকে একটু সংশোধন করার চেষ্টা করতে হবে। আমি সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, একজন মুমিনের বিজ্ঞতার পরিচয় হলো সালাত হবে দীর্ঘ, খুতবা হবে সংক্ষিপ্ত। এর মানে সালাতে যদি লাগে 10 মিনিট, খুতবা হবে 8 মিনিট। এটাই হাদিস থেকে উত্তর। আর যদি এইভাবে না হয় তাহলে এটি আমার অভিজ্ঞতার পরিচয়। এটা হাদিসে তো খুতবাটাকে আরেকটু আমাদের শর্ট করতে হবে। তো আজকে যে টাইম সেই টাইমেই করব, কিন্তু পর্যায়ক্রমে আপনারা খতিবদেরকেও জানাবেন এবং খুতবাকে অবশ্যই শর্ট করতে হবে। এটি সুন্নাহ নয়, এটি সুন্নাহ বিরোধী। আপনারা হাদিস করে যে খুব কঠিনভাবে এটাকে সাহাবায়ে কেরামগণ গুরুত্ব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী। যেহেতু আমাদের সহিহ এটাও হইতে হবে সহিহ। আল্লাহ তৌফিক দান। সম্মানিত মুসলিম, বলছিলাম আমরা এই ফিতনার সম্মুখীন হচ্ছি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে মুক্তি দিতে পারেন। আল্লাহর কাছে সে মুক্তি চাচ্ছি, আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে নিরাপদ রাখুন। শারীরিক ফিতনা, অর্থনৈতিক ফিতনা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, বহু ফিতনা রয়েছে। সব ফিতনার চেয়ে বড় ফিতনা হলো ঈমানি ফিতনা। আমার শরীর অসুস্থ হয়ে গেল খুব বড় ক্ষতিগ্রস্ত নয়, আমার অর্থ হারিয়ে গেলেও খুব বড় ক্ষতিগ্রস্ত নয়, আমার সমাজে পথ যদি নিচেও চলে আসে খুব বড় ক্ষতিগ্রস্ত নয়। কিন্তু আমার ঈমানটা যদি হারিয়ে যায় এর চেয়ে বড় ক্ষতিগ্রস্তের আর কোনো নেই। তাহলে আসুন কিভাবে আমরা এই সব ফিতনার যুগে, ফিতনার পরিবেশ পরিস্থিতিতে আমাদের ঈমানটাকে ফিতনামুক্ত রাখতে পারব। এজন্য আমাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথম পদক্ষেপ হলো ঈমানের সঠিকভাবে টিকে থাকতে Subscribe to হবে। my channel এই and ফিতনা also মুক্ত press হতে this bell হবে। icon. আমাকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল-উলামা। এখানে আলেমদের গুরুত্ব দেওয়া হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল-উলামা। আল্লাহর বান্দা সমূহের মধ্য থেকে যারা আলেম, শুধুমাত্র তারাই আল্লাহকে ভয় করে। এটা হলো সহজ সরল অনুবাদ। কারণ আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ, শুধুমাত্র আল্লাহকে ভয় করে। মিন ইবাদিহি আল-উলামা, আল্লাহর বান্দার মধ্য থেকে যারা আলেম। হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমরা আলেম হতে পারিনি, তাহলে কি আমরা আল্লাহকে ভয় করি না? জবাব, কোন ওলামারা আল্লাহকে ভয় করে? আজকে আমরা দেখছি এই যুগে বড় আলেম হয়েও বাজারের ব্যবসা করছেন, বড় আলেম হয়েও গাজার ব্যবসা করছেন। তাহলে কোথায় আলেম আবার আল্লাহকে ভয় করে?
প্রকৃত আলেম হচ্ছে তিনি। শুধু সার্টিফিকেট অর্জন করলেই আলেম হওয়া যায় এটি কখনো নয়। যদি সার্টিফিকেট অর্জনের মাধ্যমেই তাকে আলেম বলা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সার্টিফিকেট দুনিয়া ছিল না, তাহলে তো তিনি আলেম থেকে বাদ করেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম, তারা তো পিএইচডি ডিগ্রিও লাভ করেন, মাস্টার্সও করেন, দাওরা হাদিসও করেন, কামেল পাশও করেননি, তাহলে তারা সবাই আলেমের ই থেকে বের হয়ে গেছে। আমাদের জন্য একটি ধারণা এসে গেছে আলেম মানেই হলো এই ডিগ্রি অর্জন করলে তিনি আলেম হবেন, তাহলে তিনি বলে আল্লাহকে ভয় করেন আর কেউ না। এই ধারণা এটি একটি সাধারণ ভাবে এই ডিগ্রি অর্জন করতে গেলে তার আলেম হওয়ার সুযোগ হয়ে যায়। এটা হলো একটা অন্য একটি দিক। আমরা এটাকে টোটাল না করে দিচ্ছি না, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে যারা আলেম। এর অর্থ হলো যাদের কাছে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান রয়েছে, কোনো সার্টিফিকেট নাও থাকতে পারে, তিনি হলেন আলেম। যে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহকে জানে, ইসলামকে জানে, দ্বীনকে জানে, ঈমানকে জানে, তিনি হলেন আলেম। ওই আলেমের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং আল্লাহকে ভয় করতে হলে, ফিতনা মুক্ত হতে হলে আপনাকে প্রথম যে গুণটি অর্জন করতে হবে তা হলো কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান। আরেকটি লক্ষ্য করুন, বলা হয় আলেমদের মর্যাদা বলতে গিয়ে সে হাদিস সহিহ আবু দাউদের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবী রাসূলের কি ওয়ারিস। এই বলে আলেমরা নিজেদের মর্যাদা নেওয়ার চেষ্টা করে। আজিম কথা। একজন মাজার ব্যবসায়ী সেও দাবি করতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন মাযহাব ব্যবসায়ী সেও দাবি করতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন পীরতন্ত্রের ব্যবসায়ী সেও বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিসের আপনি নবীদের ওয়ারিস? নবী কোন নবীগণ মাজারের ব্যবসায়ী ছিলেন? কোন নবীগণ পীরতন্ত্রের ব্যবসায়ী ছিলেন? কোন নবীগণ মন গড়া মাযহাব তরিকার ব্যবসায়ী ছিলেন? আর আপনি তাদের ওয়ারিস, নবীদের ওয়ারিস দাবি করে এই সব কাজ জড়িয়ে গেছেন। কোশ্চিন কালেও আপনি নবীদের ওয়ারিস হতে পারেন না। নবীদের ওয়ারিস হতে হলে নবীরা যেই আদর্শের ছিলেন, যেই যোগ্যতার বৈশিষ্ট্যের ছিলেন, সেগুলির সাথে আপনার মিল থাকতে হবে। অথচ সকল নবী রাসূলগণ আপনার এই করা ইসলামের নামে এই বাতিল কাজগুলি পরিবাদ বানিয়ে এসেছেন। এটাই ছিল নবীদের বাতিল। আর আপনি সেগুলিতে জড়িয়ে গিয়ে আপনি বলছেন যে আপনি নবী রাসূলের ওয়ারিস। সেই হাদিসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, জেনে রাখতে রাখুন, লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। নবী রাসূলগণ কাউকে ওয়ারিস বানাননি সম্পদের মধ্যে। দিনার, দিরহাম, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, অর্থ সাধারণত ওয়ারিস দিয়েই হয়। এই ধরনের কিছু রেখে দেওয়ার মাধ্যমে কাউকে ওয়ারিস বানাননি, বরং ওয়ারিস বানিয়েছেন ইলম। ওয়ারিস বানিয়েছেন ইলমের, জ্ঞানের ওয়ারিস বানিয়েছেন। এখন কোন ইলম? এই ইলম নিয়ে চলতেছে। এক শ্রেণী বলছেন যে আসলে ইলম হলো ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি কি জিনিস? ইলমে লাদুন্নি হলো কোরআনে খুঁজে পাওয়া যাবে না, হাদিসে খুঁজে পাওয়া যাবে। এই ইলমটা শুধু একজন থেকে আরেকজন পাবে, আরেকজন থেকে আরেকজন। পীর সাহেব ছিলেন তার খলিফার কাছে, খলিফা দিবেন তার মুরিদদের কাছে। এই সূত্রেই এই ইলম পাওয়া যাবে। এই ইলম কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি ইবলিসি ইলম ছাড়া কিছুই নয়। ইসলামের ইলম যদি হতো, নবী রাসূলের রেখে দেওয়া ইলম যদি হতো, তাহলে সেটি অবশ্যই আল্লাহর কিতাব ও কোরআনুল কারীমে পাওয়া যাবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে পাওয়া যাবে। এটাই হলো ইসলাম। আজকে আপনি নিজেকে আলেম দাবি করছেন আর বলতেছেন এই ইলমুল লাদুন্নি আপনি পেয়ে নবী রাসূলের ওয়ারিস হয়ে গেছেন। হতে পারেন আপনি ইবলিসের ওয়ারিস, নবী রাসূলের ওয়ারিস নয়।
নবী রাসূলের ওয়ারিস হতে হলে আপনাকে ওহীর জ্ঞানের ওয়ারিস হবে। নবী রাসূলগণ যে জ্ঞানের মালিক ছিলেন, আল্লাহ দিয়েছিলেন তাদেরকে, সেটি হলো ওহী ভিত্তিক জ্ঞান। ওহী ভিত্তিক অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস। সম্মানিত মুসলিমবৃন্দ, সুতরাং এই সব ফিতনা থেকে মুক্ত হতে হলে প্রথম আপনাকে সাধ্য অনুযায়ী এই জ্ঞান। অনেকে বলবো আমরা অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততার শেষ নেই, কিভাবে এই জ্ঞান অর্জন করব, কখন কোরআন মাজিদ পড়ব, কখন হাদিস পড়ব, কখন শিখব। আল্লাহ আকবার। মানুষ দুনিয়ার জীবনটা ব্যস্ততার মধ্য দিয়ে থাকে, ব্যস্ত মুক্ত নয়। কিন্তু কিভাবে ব্যস্ত মুক্ত আপনাকে করতে হয় সেটি আল্লাহ জানেন। কোন মাস চলতেছে? এটি সেপ্টেম্বর। সেই মার্চের শেষ দিক থেকে এই আগস্ট পর্যন্ত প্রায় 5-6 মাস চলে গেল। আপনি কত ব্যস্ত ছিলেন, ঘরের মধ্যে বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। আপনি কত ব্যস্ত, আল্লাহ আপনাকে দেখালেন যে ব্যস্ত মানুষের যে অবসর হতে পারে আল্লাহ তার প্রমাণ দিলেন। 1 মিনিটও আপনার সময় নাই, এত ব্যস্ত। কিন্তু সেই মানুষটাকে মাসের পর মাস আল্লাহ ঘরে বসে বের হওয়ার তার সুযোগ নেই, ঘরের ভিতরে বসে আছে। সুতরাং আল্লাহকে এই সব থেকে শিক্ষা নিয়ে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, এগুলি থেকে শিক্ষা নেওয়া দরকার। এই করোনা কেন্দ্রিক বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেন। আমার একটি মন্তব্য হলো, হয়তো কেউ দ্বিমত পোষণ করতে পারেন, বিপদ কখনো কামনা করি না, বিপদ কখনো কামনা করি না, কিন্তু মানুষ যে এতই সীমা লঙ্ঘন করে চলছে, এই মানুষদেরকে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য মাঝে মাঝে এই জাতীয় দরকার, মাঝে মাঝে এই জাতীয় দরকার। মানুষ যেন মনে করে সে আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাশীল হয়ে গেছে, যেমন ইচ্ছা তেমন শুধু দেশ নয় দুনিয়াটাকে চালাতে পারবে, এই ধরনের ভাব মানুষের মাঝে এসে গেছে। কিন্তু এই করোনায় প্রমাণ করেছে কোথায় ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, চীন আর এশিয়া সব যেন নীরব নিস্তব্ধ, সব অক্ষম অপারগ হয়ে গেছে। ক্ষমতার মালিকের মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ধরনের শিক্ষা যদি 10-15 বছর পর আসে, তাহলে মানুষের একটু হলেও থাকবে যে না, আমার বেপরোয়া হওয়ার সুযোগ নাই, আমার পিছনে একজন আছেন বা আমার উপরে একজন আছেন ক্ষমতাশীল, ইচ্ছা করলে তিনি আমাকে টেনে ধরেন। আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, যেন আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর আনুগত্য স্বীকার করে চলতে পারি। আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। সম্মানিত মুসলিমবৃন্দ, সুতরাং এই ফিতনা থেকে মুক্ত হওয়ার পথ হলো সঠিক জ্ঞান। এজন্য ইবলিসের বিষয়টা চিন্তা করুন। ইবলিস মানুষকে দিন সবচেয়ে বেশি বাধা দেয়, কারণ দিন শিখার মাধ্যমে আপনি ইবলিসের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারবেন আল্লাহর রহমতে। এজন্য ইবলিস আপনাকে সবচেয়ে বেশি বাধা দেবে দিন শিখা। আপনি যান কোরআন মাজিদ পড়তে, অর্থ সহ তাফসীর পড়তে, বুঝতে, হাদিস পড়তে, দেখেন আপনার ভিতরে চিন্তা দিয়ে দিবে ইবলিস এত সব কাজ আছে, এগুলি বাদ দিয়ে আমি এখানে বসে আছি না কেমনে। ইবলিস আপনার ভিতরে চিন্তা দিয়ে আপনারে দ্রুত এখান থেকে উঠান। একটা ছেলেকে আপনি মাদ্রাসায় দেন, দেখবেন কত রকমের সমস্যা। স্কুলে দেন, দেখবেন যে তার সমস্যার কিছু নেই, সব ভালো হয়ে গেছে। কিন্তু মাদ্রাসায় দেন, ও থাকতে পারছে না, এই করতে পারছে না, সেই করতে পারছে না, কত সমস্যা। এর মানে ইবলিস দিন শিখতে বাধা। এই ফিতনা থেকে মুক্ত হওয়া প্রথম বিষয় হলো আপনাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা সঠিক দরকার। এখানে আরেকটা বিষয় স্মরণ করে দিতে চাই, কোরআন এবং হাদিস আপনি কিছু পড়বেন, পড়ে আবার নিজে একজন বড় মুফতি হয়ে যাবেন এমনটা যেন না। অবশ্যই নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের হেল্প নিয়ে আপনাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। একটা দুইটা হাদিস পড়ে বা কিছু আয়াতের অনুবাদ শিখেই আপনি আবার মুফতি হয়ে যাবেন, এটি আবার আরেক ফিতনায় আপনাকে নিয়ে যাবে। এটি আবার আরেক ফিতনায় আপনাকে ফেলে দেবে।
এটাও পালন সেদিকে যাওয়া হবে না। অবশ্যই আমাকে শিখতে হবে এবং যারা এই বিষয়ে বিশেষ তাদের কাছ থেকে আমাকে সঠিক নির্দেশনা দিয়ে সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ফিতনা থেকে বাঁচা। দ্বিতীয় বিষয় আমাকে সবসময় মনে রাখতে হবে আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো শিরক। এই শিরক আমাকে বুঝে সেই শিরক থেকে সর্বাত্মক বাঁচার চেষ্টা করতে হবে। লক্ষ্য করুন, ভালো মানুষদেরকে এই শিরকে জড়িয়ে দিয়েছে সেটাও হলো ইবলিস। নূহ আলাইহিস সালামের গোত্রের সেই ভালো মানুষেরা তাদেরকে কেন্দ্র করে মূর্তি পূজায় জড়িয়ে দিয়েছে পর্যায়ক্রমে। এভাবেই সে ফিতনায় মানুষকে ঈমান থেকে বের করে দেয়। তৃতীয় বিষয়, তাহলে এই শিরক থেকে বাঁচা মানে হলো আপনাকে তাওহীদের বিষয়, আল্লাহর একত্ববাদের বিষয়টি ভালোভাবে জানতে হবে, গুরুত্ব দিতে হবে, আঁকড়ে ধরতে হবে, সম্ভব হবে তাহলে শিরক থেকে বাঁচা। তৃতীয় বিষয়, আপনাকে আঁকড়ে ধরতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বেঁচে থাকতে হবে সকল প্রকার বিদআত থেকে। এটা হলো ইবলিসের পলিসি। এজন্য ইমাম সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। ইবলিসের কাছে সাধারণ গুনাহের কাজের চেয়ে বিদআতের কাজটি সবচেয়ে বেশি প্রিয়। মানুষকে ফিতনায় জড়িয়ে দেওয়ার জন্য, ঈমান থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। কারণ মানুষ মনে করবে আমি তো সওয়াবেরই কাজ করছি, অসুবিধা কোথায়, এই মনে করে সে ফিতনায় জড়িয়ে যাবে, সুন্নাহ থেকে বের হয়ে যাবে। সম্মানিত মুসলিম, চতুর্থ বিষয়, আপনাকে তাওহীদ এবং সুন্নাহ যেমন জানতে হবে, কোরআন এবং হাদিস যেমনি ভাবে শিখতে হবে, ঠিক তেমনি ভাবে নিজের জীবনে সেগুলিকে ভালোভাবে বোঝার জন্য সালাফদের বুঝকে আপনাকে দিতে হবে। সালাফ বলতে কারা? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, প্রসিদ্ধ সাহাবীগণ। অনেকে যদি মনে করি যে তারাও আমার মতোই মানুষ, কোনো সন্দেহ নেই আপনি আরেকটি ফিতনার মধ্যে জড়িয়ে গেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়া উতুল ইলমা, ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কাদের? তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ইসলামের জ্ঞান লাভ করেছে, তাদেরই মর্যাদা আল্লাহ করে দিয়েছে। সুতরাং আমি যদি বলি ইমাম বুখারী তিনিও মানুষ, আমিও মানুষ, নিশ্চয়ই এটি একটি চরম অজ্ঞতার পরিচয় দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীকে কোরআন এবং সুন্নাহর ইলম দিয়ে সুউচ্চ মর্যাদা দান করেছেন। আমি হতে পারি তার মতো একজন মানুষ, হতে পারি সুস্থতায়, স্বাস্থ্যে, চেহারায় তার চেয়েও ভালো, কিন্তু আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদায় যেতে পারবো না সেই জ্ঞান এবং ঈমানের অধিকারী পারে। সম্মানিত মুসলিম, তাই কোরআন এবং সুন্নাহ শুধু বললে চলবে না। এই কোরআন এবং হাদিসের বিষয়টাকে সঠিকভাবে বোঝার জন্য যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, তাবেঈনগণ বুঝেছেন, সেভাবে আমাদের চেষ্টা করতে হবে। না হলে আপনি হয়তো কোরআনী ফিতনার মধ্যে হয়ে যেতে পারেন, না হলে আপনি মুতাজিলার মধ্যে হয়ে যেতে পারেন, না হলে আপনি জাবরিয়ার মধ্যে হয়ে যেতে পারেন, না হলে আপনি কাদেরিয়ার মধ্যে হয়ে যেতে পারেন, না হলে আপনি জাবরিয়ার মধ্যে হয়ে যেতে পারেন, না হলে আপনি আরো অনেক কিছু হয়ে যেতে পারেন। কারণ তারা সেই সঠিক বুঝ না নেওয়ার কারণে, নিজের মন করা বোঝার কারণে চলে গেছে। অতএব এই বিষয়টি, চতুর্থ বিষয়টি, সেটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। পঞ্চম বিষয়, শুধু ইলমে যথেষ্ট নয়, ইলমের পরিপূর্ণতা হলো আমল। ইলমের পরিপূর্ণতা আমল। যদি ইলম আমার রয়েছে, আমল না থাকে, তাহলে এই ইলম দিয়ে আমি উপকৃত হব না, আমি আরো
আরো প্রশ্ন হবে, এই জন্য এই যে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, আমি কি জেনেছি সেই অনুযায়ী কি আমল করেছি, আমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বললেন, সহিহ মুসলিমের হাদিস, বাজিবু বিল আ'মালি ফিতনা, এই ফিতনার সময় বাঁচার জন্য আমলের মধ্যে দিয়ে তোমরা সামনে এগিয়ে যাও। আমলের অতএব শুধু ইলম না, আমলের দরকার। আমরা সূরা ফাতিহা কি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের মাঝে দুটো জিনিস ছিল, এক ছিল ইলম আর একটা ছিল আমল। তারপরে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুই শ্রেণী এর পথ চাই না। এক শ্রেণীর পথ চাই, তারা হলেন নবী রাসূলদের পথ, যাদের মাঝে ইলম ছিল, আমল ছিল। আর দুই শ্রেণীর পথ চাই না, গায়রিল মাগদুবি আলাইহিম, এরা হলো ইয়াহুদ, ওয়ালাদ-দাল্লিন, আর এরা হলো নাসারা। কেন এদের সমস্যা? ইহুদের কাছে ইলম ছিল, আমল ছিল না, আর খ্রিস্টানের কাছে আমল ছিল, ইলম ছিল না, যার ফলে দুই দলে বাতিল। সুতরাং শুধু ইলমে যথেষ্ট নয়, ইলমের সাথে সঠিক আমল প্রয়োজন। আসুন আজকে আহলুল হাদিসদের দাওয়াত সেটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো সেটাই, যে বিষয়গুলোর কথা আমরা স্মরণ করেছি, সেই তাওহীদকে আঁকড়ে ধরা, শিরক থেকে বেঁচে থাকা, সুন্নাহকে আঁকড়ে ধরা, বিদআত থেকে বেঁচে থাকা, কোরআন সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা, সেই আমল করা, এটাই হলো মূলত দ্বীন কায়েমের বিষয়। এটাই হলো দ্বীন কায়েম। দিন কায়েম একটা আলাদা বিষয়, একটা দীর্ঘ আলোচনার প্রয়োজন, যার শর্টকাটে আমরা বলতে পারি এটাই হচ্ছে দিন কায়েমের প্রক্রিয়া। দিন কায়েমের প্রক্রিয়া নয় যে যা আছে, কেউ হিন্দুর চিন্তায় থাকুক অসুবিধা নাই, কেউ ব্রাহ্মণের চিন্তায় থাকুক অসুবিধা নাই, কেউ বৌদ্ধের চিন্তায় থাকুক অসুবিধা নাই, কেউ ইহুদি খ্রিস্টানের চিন্তায় থাকুক অসুবিধা নাই, শুধু আগে রাষ্ট্রটাকে ইসলামী করে ফেলি, তাহলেই সব ঠিক হয়ে যাবে। জীবনেও কোনোদিন সম্ভব হবে না। যা এই দীর্ঘ 1400 বছর আগে, 1400 বছর থেকে বহু অভিজ্ঞতা বলে দিচ্ছে। এই জন্য সব ব্যক্তিকে আগে এভাবেই গঠন করতে হবে। এটি হচ্ছে আহলুল হাদিসদের আদর্শ, আহলুল হাদিসদের চিন্তাধারা, আহলুল হাদিসদের পথ পদ্ধতি। বাংলাদেশ জামিয়াতুল হাদিসের সেই আহ্বানে জানায়, আসুন সেভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি এবং দুনিয়ার জীবনকে সেভাবে অতীত করে জান্নাতের পথে আমরা অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن